আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি আবুল কালাম আজাদ। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ শুরু হয়েছে। এবছর মৎস্যপক্ষের প্রতিপাদ্য হচ্ছে রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, আমাদের পরিচয় মাছে ভাতে বাঙালি। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ। এদেশে বিপুল পরিমাণ ফল ও ফসল উৎপাদিত হয়। দেশের কৃষক, কামার কুমার, তাঁতি, জেলে সহ আপামর জনগণ সমন্বিতভাবে কাজ করলে আমরা সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ, স্বনির্ভর ও উন্নত আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন খান, মৎস্য দপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদুর রহমান রাসেল, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী, মৎস্যজীবী ও মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি, মৎস্য খাদ্য উৎপাদক ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 2 জন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে মন্ত্রীর নেতৃত্বে মৎস্য পক্ষ উপলক্ষে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মন্ত্রী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পুকুরের মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়া খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ সপ্তাহ শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেছেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে। এজন্য বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে একটি দেশের সাথে অন্য দেশের মেলবন্ধন সম্ভব, যা অনেক সময় পররাষ্ট্রনীতি দিয়েও সম্ভব হয় না। তিনি আজ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী খুলনাবাসীর দাবির প্রেক্ষিতে 0 পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা করেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সংসদ সদস্য আমির এজাজ খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান এস.এম. শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন খান সভায় নজরুল সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগের 10 জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাসাস, নজরুল গবেষক, নজরুল একাডেমি, নজরুল সাহিত্যপ্রেমী, শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ সামাজিক সাংস্কৃতিক কর্মীরা মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাত হোসেন বকুল বলেছেন, গত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে চিকিৎসা খাতকে চরম অবহেলা ও লুটপাট করা হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে আগামী 3 বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 151 শয্যা বিশিষ্ট করা হবে। তিনি আজ ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক সংকট রোধে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্য খাতকে গতিশীল করতে দেশে নতুন করে 5,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত 83টি পরিবারের সদস্যদের মধ্যে আজ 3,17,00,000 টাকা চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা বিআরটি এর উপপরিচালক প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। ঢাকা আবহাওয়া অফিসে জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র ও বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা, ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি
কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়। বান্দরবান